আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ন্যাক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দির থানাধীন ইলিয়টগঞ্জ বাজার এর পার্শ্ববর্তী একটি গ্রাম লক্ষ্মীপুর গ্রামের এক ইসকনের সদস্য। নিকৃষ্ট ধর্ম, এটা আমাদের পবিত্র কোরআনে উৎকৃষ্ট ধর্ম আমাদের ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু ইসকনের সদস্য সনাতন ধর্মের এক বদমাস, এক ধর্মান্ধ এক ব্যক্তি ইসলামকে নিয়ে, আমাদের পবিত্র ধর্মকে নিয়ে সে কটাক্ষ করেছে। সে বলেছে ইসলাম ধর্ম নাকি নিকৃষ্ট এবং কনিষ্ঠ ধর্ম, নাউযুবিল্লাহ। আর সনাতন ধর্ম নাকি অনেক পুরাতন এবং শান্তির ধর্ম, নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আমাদের বাংলাদেশে প্রায় 95% মুসলিম দেশ। এখানে কিন্তু অবশ্যই 5% যে সনাতন ধর্মের ভাইয়েরা আছে, তারা তাদের ধর্ম স্বতঃস্ফূর্তভাবে পালন করে যাচ্ছে, পালন করুক, এটা আমরা আশাবাদী। কারণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলেছেন বিদায় হজ্জের ভাষণে, তোমরা ধর্মকে নিয়ে কটাক্ষ করিও না। এটা আমাদের রাসূলের শিক্ষা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যার যার ধর্ম সে পালন করবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিগত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আগেকার সম্প্রদায় ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে, ধর্মকে নিয়ে আপনার অতিরঞ্জিত করার কারণে উম্মত, ওই সময়ের উম্মত যারা কম ছিল তারা ধ্বংস হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমরা এই হাদিসটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র জবান মোবারকের কথাটাকে আমরা লালন করি, পালন করে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সেই পবিত্র ইসলামটাকে নিয়ে সে কটাক্ষ করেছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি গোটা দেশবাসীর কাছে। আমার পক্ষ থেকে, আমাদের ইলিয়টগঞ্জ বাজারের ওলামায়ে কেরাম এবং জনগণের পক্ষ থেকে একটাই দাবি, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি সে আমাদের কাছে আল্লাহর কাছে তওবা করবে, আমাদের কাছে আমাদের কাছে ক্ষমা চাইবে, লাইভে এসে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে, তওবা করবে ইনশাআল্লাহ। তখনই আমরা এটা ক্ষমা সুন্দর নজরে দেখব। এছাড়া কেউ, এটা সুমন রায় নামে যে দুষ্ট ছেলেটা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, এটার কি করা যায়, এটা আমরা সর্বোচ্চ অ্যাকশনে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখানে মুসলিমদের কাছে, তৌহিদি জনতার কাছে ক্ষমা চাইতে হবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আপনারা দেখছেন শাস্তি একটা এই পরিস্থিতিতে আমি কতটা আহত হয়েছি। আমরা যদি আজকে থাকতাম, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মাঝে একজন নেতা আছে না, আমরা কমন মেনে চলবো তো ইনশাআল্লাহ। আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে আমরা এটার একটা সমাধান করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা এটার একটা সমাধান করবে ইনশাআল্লাহ। সুমন রায় আর
তুমুক রায় আর স্কুলের তুমুক সদস্য, এগুলোকে আমাদের গণার টাইম নাই। আমরা আমাদের বড়রা যদি আমাদেরকে অনুমতি দিত, সুমনের চিহ্নটাও হয়তো এই জমিনে থাকতো না। এজন্য আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আমাদের বড়দের নির্দেশনা মেনে চলবো। আমাদের এটা সমাধান যদি আগামীকাল সকালের মধ্যে না হয়, আমাদের মুরব্বী মুফতি আব্দুল মুমিন সাহেব দামাত বারকাতুহুম আমাদেরকে আগামীকাল 10টার মধ্যে যে কর্মসূচি ঘোষণা করবেন, সেটাকে ইনশাআল্লাহ এই সমাজের মানুষ আপনার টেকাল দিতে পারবেন না। আগামীকালকে 10টার আগেই এটার সমাধান আপনারা করুন প্লিজ, নতুবা সেটার জন্য আপনাদেরকে সেটার দায়ভার নিতে হবে। তো বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে আমাদের সামনে আমাদের এই বিক্ষুব্ধ হৃদয়ের সুপ্ত কামনা হচ্ছে আমাদের রাহবার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেব। জনাব মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেব মুহতামিম দরানীপাড়া মাদ্রাসা। আমি হযরতকে তার দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীর সম্পর্কে আমাদের আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে হাবিব, আপনাকে আমি পৃথিবীর বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক রহমত হিসেবে পাঠিয়েছেন। আমাদের নবীকে পাঠানোর আগে মক্কা নগরীতে এই মালাউনের বাচ্চারা যারা মূর্তি পূজা করত, 360টি মূর্তি কোথায় রেখেছিল? খানা কাবার মধ্যে রেখেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুমে খানা কাবা থেকে বের করেছিলেন, এবং এটা শান্তির ধর্ম, রহমতের ধর্ম। এক কুলাঙ্গার সুমন রায় তার আইডিতে লিখেছে সনাতন ধর্ম সব ধর্ম থেকে পুরাতন ধর্ম। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষ হিসেবে কাকে প্রেরণ করেছিলেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন? আদম আলাইহিস সালাম যদি মুসলিম হয়ে থাকেন আর হাওয়া আলাইহিস সালাম যদি আমাদের মুসলিম হয়ে থাকেন, তাহলে প্রথম দুই মানব থেকে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা কি হিন্দু না মুসলমান ছিলেন? মুসলমান। তাহলে সনাতন ধর্ম সব ধর্ম থেকে কিভাবে পুরাতন ধর্ম হলো? 2 নম্বর কথা হলো এটা শান্তির ধর্ম। সনাতন ধর্ম হিন্দু ধর্ম যদি শান্তির ধর্ম হয়েই থাকে, ভারতের বর্তমান আমাদের মুসলমানদের যে করুণ অবস্থা, আমাদের সর্বপ্রথম ব্যাংকের চুলে চাষ করে দিচ্ছে, আমাদের মুসলমানরা সুমন রায় নামে যে দুষ্ট ছেলেটা আমাদের ইসলাম ধর্মকে গালি দিয়েছে, নিকৃষ্ট ধর্ম বলে আখ্যায়িত করেছে, সে পুষ্টি করার পর মাত্র 31 মিনিট সে রেখেছিল, তারপর ইনস্ট্যান্ট সাথে সাথে ডিলিট করে দিয়েছে। আমাদের সকলের জানা আছে, কেউ যদি হ্যাক আইডি থেকে কোনো ধরনের কিছু লিখে বা বাজে কমেন্ট করে বা বাজে কিছু পোস্ট করে, এটা কেউ ইনস্ট্যান্ট বা এটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ফেক আইডি। কিন্তু এখানে চিরন্তন সত্য, দিবালোচনের সত্য,
সে নিজে থেকে এই সমস্ত নিকৃষ্ট মন্তব্যটা সে করেছে এবং আমাদের মুসলমানদের কলিজায় সে আঘাত দেওয়ার চেষ্টা করেছে। জাস্ট সে একটু খোঁচা মেরে দেখলো মুসলমানদের কতটুকু সাহস আছে, মুসলমানদের কতটুকু ইমান শক্তি আছে কিনা, ইমান কতটুকু শক্তিশালী আছে কিনা। তো প্রিয় দেশবাসীর কাছে রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, এই সমস্ত বদমাশ, এই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যে যেখানেই পাবেন, যে কোনো সময় যদি কোনো মন্তব্য করে থাকে, ইনশাআল্লাহ এটা ইনস্ট্যান্ট প্রতিহত করবেন। সর্বশেষ আমি এটা বলি, শেষ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না। সনাতন ধর্মের ভাইয়েরা 5% 7% যারাই আছে তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক, করুক, এটা আমরা চাই। এটা আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা। অতএব ধর্মকে নিয়ে আমরা কটাক্ষ করতে চাই না, করবো না। এবং আমাদের ধর্মকে নিয়ে যদি কেউ বিন্দু পরিমাণ অকথ্য ভাষায় গালি দেয় বা ক্রিটিসাইজ করে বা অপমানমূলক কোনো কথা বলে বা পোস্ট করে, তাৎক্ষণিকভাবে এটা আমরা প্রতিহত করব। আমরা এটা আন্দোলন করব, প্রতিবাদ জানাবো, নিন্দা জানাবো। যদি জানাই, ইনশাআল্লাহ এটা একটা ফলের আশা করা যায়। নতুবা তারা যেমনিভাবে এখন আপনার বিভিন্ন বাদে কিছু লেখে, যেভাবে তারা আপনার ইসলামকে কটাক্ষ করতেছে, এটা কিন্তু ইন ফিউচারে একটা খারাপ লক্ষণ। এজন্য সকলেই যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আর বাংলাদেশে এই সুমন রায়ের সে যদি তওবা না করে প্রকাশ্যভাবে সে লাইভে এসে যদি ক্ষমা না চায়, কিংবা আমাদের কাছে সরাসরি এসে, যেহেতু আমরা যেখানে থাকি আমাদের পার্শ্ববর্তী এলাকা লক্ষ্মীপুর গ্রাম, ইলিয়টগঞ্জের পাশে, দাউদকান্দি, কুমিল্লা জেলা দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাজারের পার্শ্ববর্তী এলাকা লক্ষ্মীপুর, আমাদের কাছে সে প্রকাশ্যে এসে যদি তওবা না করে ক্ষমা না চায়, সরি না বলে, ইনশাল্লাহ এটা আমরা প্রতিবাদ জানাবো, প্রতিবাদ করব। এমনিভাবে আপনারাও ইনশাল্লাহ প্রত্যেকেই এটা দাবি জানাবেন। সৌদি রাষ্ট্রে যেভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, ওভাবে যেন এটার একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, এটা আমরা প্রতিবাদ জানাবো। এটা নিয়ে মসজিদে